তো বন্ধুরা, তোমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করো সেই সময় তোমরা তিনটে অপশন দেখতে পাও। কি কি? একটা হচ্ছে আনলিস্টেড, পাবলিক এবং প্রাইভেট। ওকে, তোমরা সবাই জানো যখন আমরা ভিডিও আপলোড করি তখন আমরা ভিডিওটাকে আনলিস্টেড করে ইউটিউবে আপলোড করে দিই, ঠিক আছে। তারপরে ভিডিও আমরা এসইও করি, সুন্দর করে এসইও করে কাস্টমাইজ করে কিন্তু আমরা পাবলিক করে দিই। ওকে, মানে আমরা ভিডিওটা যখন আপলোড করি তখন আমরা আনলিস্টেড করে আপলোড করি, এবং যখন আমরা ভিডিওটা এসইও করি এবং কমপ্লিট করি ভিডিওটা তখন আমরা কিন্তু পাবলিক করে দিই। ওকে, বুঝতে পারলে? তো এই দুটো অপশন ছাড়াও যে অপশনটি আছে সেটা হচ্ছে প্রাইভেট। আজকে ভিডিওতে আমি তোমাদের বোঝাবো যে প্রাইভেট করলে কি হয়, প্রাইভেট করলে তোমাদের চ্যানেলে কী কী ক্ষতি হবে। ওকে, স্টেপ বাই স্টেপ তোমাদের বোঝাবো যে ইউটিউব ভিডিও প্রাইভেট করলে কি কি হয়, আমাদের চ্যানেলে কি কি এফেক্ট পড়ে, এবং তার সাথে বলবো প্রাইভেট আমরা কেন করি। ওকে, তো চলো বেশি দেরি করে আজকে ভিডিওকে শুরু করা যাক। সবার প্রথমে আমি তোমাদের বলবো ইউটিউব ভিডিও আমরা কেন প্রাইভেট করি। দেখো, ইউটিউব ভিডিও প্রাইভেট করি তিনটে কারণে। কি কারণ? প্রথম কারণ হচ্ছে তোমার চ্যানেলের বয়স হয়তো 3 বছর 4 বছর 5 বছর হয়ে গেছে, তুমি পুরোনো ভিডিওগুলি আর তোমার চ্যানেলে রাখতে চাও না, সেক্ষেত্রে তুমি তোমার ভিডিওগুলিকে প্রাইভেট করে দিতে পারো। ওকে, দ্বিতীয় কারণটি হচ্ছে তুমি কোনো স্পন্সর ভিডিও তৈরি করেছো। আমার কথাটা তোমরা মন দিয়ে বুঝবে, ঠিক আছে। দেখো, তুমি কোনো স্পন্সর ভিডিও তৈরি করেছো, সেই ভিডিওতে তুমি যে কোম্পানির সাথে ডিল করেছিলে সেই কোম্পানি এখন আর নেই, সেই কারণে তুমি সেই স্পন্সর ভিডিওটা এখন আর ইউটিউবে রাখতে চাও না, ইউটিউব থেকে তুমি প্রাইভেট করে দিতে চাও। ওকে, এছাড়া 3 নম্বর কারণটি হচ্ছে তুমি ইউটিউবে ভিডিও আপলোড করেছো, ঠিক আছে, কোনো ভিডিওতে তুমি এমন কিছু বলেছো বা এমন কিছু ফটো বা এমন কোনো ইমেজ বা এমন কোনো ভিডিও দেখিয়েছো সেই ভিডিওর মধ্যে যেটা ইউটিউব রুলস অমান্য করেছে। তো সেক্ষেত্রে তোমার মনে একটা ভয় থাকে যে হয়তো আমার চ্যানেলে স্ট্রাইক চলে আসতে পারে, ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসতে পারে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা কী করি? সেক্ষেত্রে আমরা আমাদের ভিডিওটা প্রাইভেট করে দিই যাতে আমাদের চ্যানেলে আর স্ট্রাইক না আসে, ঠিক আছে। তো 3টে কারণ তোমাদের বুঝিয়ে দিলাম। ওকে, এই সমস্ত কারণে কিন্তু আমাদের ভিডিও আমরা প্রাইভেট করি, ঠিক আছে। এবার আমি তোমাদের বলবো প্রাইভেট করলে তোমাদের চ্যানেলে কী কী ক্ষতি হয়। দেখো, তুমি ইউটিউবে ভিডিও আপলোড করো, তুমি মোটামুটি 10টা 20টা 30টা 50টা ভিডিও আপলোড করেছো বা 100 200 ভিডিও আপলোড করেছো, ঠিক আছে। সেখান থেকে তুমি কোনো ভিডিওতে দেখলে যে ভিডিওতে প্রচুর ভিউজ আসছে, বাট সেই ভিডিওর মধ্যে তুমি এমন কিছু বলেছো যেটা বলা একদমই উচিত নয়, ইউটিউবের রুলস অমান্য করেছো, সেক্ষেত্রে সেই ভিডিওর মধ্যে কিন্তু ইউটিউব গাইডলাইন স্ট্রাইক চলে আসে, ঠিক আছে। এবার তোমাদের বুঝতে হবে স্ট্রাইক 2 ধরনের হয়। কি কি? একটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক, আরেকটি হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। ওকে, তোমাদেরকে বুঝতে হবে কোনটা কোন স্ট্রাইক, তারপরে তোমাদের ক্লিয়ার করে বোঝা যাবে। ওকে, দেখো, কপিরাইট স্ট্রাইক এটা হচ্ছে তুমি অন্য কারো ভিডিও নিজের ভিডিওতে ইউজ করেছো বা অন্যের ভিডিও নিজের চ্যানেলে আপলোড করেছো, সেক্ষেত্রে সে কি এটা যদি চায় তাহলে তোমার চ্যানেলে কিন্তু স্ট্রাইক, কপিরাইট স্ট্রাইক দিয়ে দিতে পারে। ওকে, বুঝতে পারলাম। আরেকটা স্ট্রাইক হচ্ছে তুমি ইউটিউবের রুলস অমান্য করেছো, সেই কারণে ইউটিউব তোমার ভিডিওতে গাইডলাইন স্ট্রাইক দিয়ে দিতে পারে। এই 2 ধরনের স্ট্রাইক হয়, ঠিক আছে। তো এবার তুমি কোনো একটা ভিডিওতে তুমি অন্যের কোনো ভিডিও ক্লিপ, ছোট হোক বা বড়ো, সেই ক্লিপ তুমি ইউজ করেছো বা অন্যের কোনো ভিডিও তুমি নিজের চ্যানেলে আপলোড করেছো, সেক্ষেত্রে সে ক্রিয়েটর কিন্তু ইউটিউবকে বলে তোমার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক দিয়ে দিতে পারে। এবার তুমি ভাবছো সেই ভিডিওটা যদি আমরা প্রাইভেট করে দিই তাহলে কি স্ট্রাইক আসবে? দেখো, তুমি যদি সেই ভিডিওটা প্রাইভেট করে দাও তারপরেও কিন্তু তোমার চ্যানেলে কিন্তু স্ট্রাইক আসবে, এটা তোমাকে মন দিয়ে বুঝে নাও। এই এফেক্ট কিন্তু তোমাদের চ্যানেলে পড়বেই। তুমি যদি ভেবে থাকো প্রাইভেট করে দিলাম সেক্ষেত্রে আমাদের চ্যানেলে কোনো স্ট্রাইক আসবে না, এটা তুমি সবথেকে বড় ভুল করছো, কারণ প্রাইভেট করার পরেও কিন্তু তোমার চ্যানেলে স্ট্রাইক আসবে। দেখো, তুমি মন দিয়ে বুঝবে ব্যাপারটা। দেখো, যে ক্রিয়েটরের ভিডিও তুমি ইউজ করেছো সেই ক্রিয়েটর যদি ইউটিউবকে আবেদন করে, ইউটিউব কিন্তু তোমার চ্যানেলটা রিভিউ করবে, ঠিক আছে। রিভিউ করার সময় তোমার প্রত্যেকটা ভিডিও তারা রিভিউ করবে, সেটা আনলিস্টেড হতে পারে, প্রাইভেট হতে পারে, পাবলিক হতে পারে, যে কোনো ভিডিও তারা রিভিউ করবে। এবং ইউটিউব যদি দেখে তোমার প্রাইভেট ভিডিওর মধ্যে এমন কোনো ভিডিও আছে যে ভিডিওতে অন্যের কোনো ভিডিও ইউজ করা হয়েছে বা ইউটিউব রুলস অমান্য করেছে, তাহলে সেই ভিডিওতে কিন্তু স্ট্রাইক দিয়ে দেবে। ওকে, বুঝতে পারলাম। সেক্ষেত্রে তোমরা একটা কথা মাথায় রাখবে, তোমরা অন্য কারোর ভিডিও কখনো ইউজ করবে না, আর তোমরা সবসময় ইউটিউব গাইডলাইন রুলস মেনে তারপরে তোমরা ইউটিউবে ভিডিও আপলোড করবে। ওকে, আর আমি তোমাদের একটা এক্সট্রা টিপস দিয়ে দিই। টিপসটা হচ্ছে তুমি যদি অন্য কারোর ভিডিও আপলোড করো বা ইউটিউব গাইডলাইন রুলস অমান্য করো, তাহলে তুমি সেই ভিডিওটা তোমার চ্যানেল থেকে রিমুভ করে দাও। আনলিস্টেড প্রাইভেট কোনো কিছু করার দরকার নেই, তুমি ইজিলি সেই ভিডিওটা ইউটিউব থেকে জাস্ট রিমুভ করে দাও, তাহলে তোমার চ্যানেলে কোনোদিন কপিরাইট স্ট্রাইক ক্লেম আসবে না। ওকে, বুঝতে পারলাম। আর একটা কথা তোমরা মাথায় রাখবে, তোমরা এক সপ্তাহ জাস্ট একটা ভিডিও রিমুভ করবে, তার থেকে বেশি ভিডিও কিন্তু রিমুভ করবে না, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা ফ্রিজ হয়ে যেতে পারে। কারণ দেখো, তুমি তোমার চ্যানেলে যত ভিডিও আপলোড করবে তত কিন্তু ইউটিউব তোমার চ্যানেলটাকে মানুষের কাছে পৌঁছাবে, তোমার ভিডিও মানুষের কাছে দেখাবে, ঠিক আছে। সেখানে যদি তুমি চ্যানেল থেকে ভিডিও রিমুভ করে দাও তাহলে তোমার চ্যানেলে কিন্তু সেই সমস্ত ভিডিও আস্তে আস্তে কমে যাবে, ভিডিওর সঙ্গে কমে যাবে, সেক্ষেত্রে ইউটিউব কিন্তু তোমার চ্যানেলটাকে আর আগের মতন মানুষের কাছে কিন্তু আর রেকমেন্ডেড করবে না। ওকে, সেই কারণে তোমরা তোমার চ্যানেলে সপ্তাহে একটা ভিডিও রিমুভ করতে পারো, তার থেকে বেশি কিন্তু নয়। আর একটা ভাই আমাকে কমেন্ট করেছিল, দাদা প্রাইভেট ভিডিও কি অন্য কাউকে দেখানো যাবে? দেখো, আমি সেই ভাইকে বলবো, হ্যাঁ ভাই, তুমি নিশ্চিন্তে প্রাইভেট ভিডিও অন্য কাউকে দেখাতে পারো, বাট এক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হয়। সমস্যাটা কি? তুমি তোমার ভিডিও যাকে দেখাতে চাও না কেন, মানে অন্য কাউকে ভিডিও দেখাতে চাও না কেন, তখন কিন্তু তোমাদের একটা কাজ করতে হবে। কি? তুমি সেই ভিডিওটা যখন তাকে পাঠাবে তখন একটা লিঙ্ক, ইমেল আইডি তোমাকে দিয়ে দিতে হবে তার সাথে।
তোমার সেই বন্ধু সেই লিঙ্কে প্রেস করে মানে সেই ইমেল আইডিতে ক্লিক করে কিন্তু তোমার ভিডিও দেখতে পারবে। এইভাবে কিন্তু একজনের প্রাইভেট ভিডিও অন্য একজন দেখতে পারে। আর তোমরা সবাই জানো যদি ভিডিও আনলিস্টেড করা থাকে সেক্ষেত্রে কিন্তু সবাই তোমার ভিডিও দেখতে পারবে। কেমন? তুমি যাকে যাকে তোমার ভিডিও পাঠাবে সে তোমার ভিডিও দেখতে পারবে। ওকে, তো ঘুরে ফিরিয়ে আসল কথা হচ্ছে তুমি তোমার ভিডিও কখনোই প্রাইভেট করবে না। তুমি কিন্তু কপিরাইটের ভয়ে কখনোই তোমার ভিডিও প্রাইভেট করবে না। ওকে, বোঝাতে পারলাম? তুমি ইজিলি তোমার ভিডিওটা রিমুভ করে দেবে, বাট প্রাইভেট করবে না কপিরাইটের ভয়ে। ওকে, তো বন্ধুরা আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকবে লাইকনটি অবশ্যই বাজিয়ে দেবে, পরবর্তী ভিডিও সবাই তোমরা দেখতে পারো। আর তোমরা সবসময় একটা কথা মাথায় রাখবে, তোমরা তোমাদের ভিডিও কখনোই প্রাইভেট করবে না, সবসময় পাবলিক করে রাখার চেষ্টা করবে।